রিঙ্কু গুহের মতন অনেকেরই প্রশ্ন মেচেতা নিয়ে। মেচেতা কি করে হয়, নানা রকম প্রশ্ন আমার কাছে এসেছে। মেচেতা কিভাবে কমবে তার আগে যেটা জানতে হবে মেচেতাটা কি, কেন হয়, আর এর হাত থেকে মুক্তি পাওয়ার উপায় আছে কি। আজকে এই মেচেতার উপরেই আমি ভিডিওটা তৈরি করছি। প্রথম কথা, মেচেতা হলো একটা পিগমেন্টেশনের রূপ, যেটা কিনা রোদে বেরোলে বা রোদে গেলে সেটা হতে পারে। তারপরে মেচেতা কিন্তু জেনেটিক্সের ওপরেও ডিপেন্ড করছে। হয়তো তাদের বংশে কারোর রয়েছে, সেই জন্য পরবর্তী জেনারেশনেও এই মেচেতা দেখা যেতে পারে। এছাড়া হতে পারে কোনো মেডিসিনের জন্য। সাপোজ স্কিনের ওপরে কোনো কিছু মেডিসিন আমরা অ্যাপ্লাই করেছি স্কিনটাকে লাইট করার জন্য, স্কিন টোনকে লাইট করার জন্য, ফর্সা হওয়ার জন্য। তো বিভিন্ন কারণে মেচেতা হতে পারে। এরপরে হচ্ছে এই মেচেতার হাত থেকে কি মুক্তি পাওয়া যেতে পারে? অবশ্যই মুক্তি পাওয়া যেতে পারে। যেটা আগে ছিল না, এখন কিন্তু মেচেতার হাত থেকে আমরা নানা প্রকারে মুক্তি পেতে পারি। যাদের সামর্থ্য আছে তারা লেজার ট্রিটমেন্ট করতে পারেন, নানা রকম ট্রিটমেন্ট, স্কিনের কেমিক্যাল ট্রিটমেন্ট হতে পারে। আজকে আমি কেমিক্যাল ট্রিটমেন্টের কথা বলছি না, আজকে বলছি কিছু হোম রেমেডিজ। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে আর স্কিনে কিছু অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, অবশ্যই মেচেতার জন্য আমরা ওপর থেকে কিছু অ্যাপ্লাই করলে ততটা ভালো ফল হবে না, যতটা কিনা আমরা ভেতর থেকে একে সারাতে পারবো। ডায়েটের দিকে অবশ্যই নজর করতে হবে। কি কি ডায়েট রাখতে হবে? যে সমস্ত খাবারে ভিটামিন সি, ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেই সমস্ত খাবার প্রতিনিয়ত প্রতিদিন আমাদের সেই খাবারগুলো খেতে হবে। কি কি হতে পারে? যেমন ধরুন গাজর হতে পারে, বিট হতে পারে, এর সাথে সাথে আছে আমাদের ফ্রুটসের মধ্যে আপনি কলা, বিভিন্ন রকম বেরিজ, এগুলো খেতে পারেন, স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, আঙুর, হ্যাঁ, এছাড়া পালং শাক। হ্যাঁ, তো এই খাবারগুলো আমাদের খাবারের তালিকার মধ্যে রাখতে হবে। দুধ, যে দই জাতীয় খাবার, এই সমস্ত খাবারগুলো আমাদের খাবারের তালিকায় রাখতে হবে। এরপরে হচ্ছে যে হোমমেড কিছু প্যাক, দৈনন্দিন আমরা কিছু প্যাক অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরুন অ্যাপেল সিডারের ভিনিগার, এর সাথে রয়েছে টক দই, আলুর রস, অ্যালোভেরা জেল, লেবুর রস, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবারে হচ্ছে প্রত্যেক দিন কি এই সব জিনিসগুলো একসাথে ব্যবহার করব? না, যে কোনো একটা একটা করে আমরা রোজ ব্যবহার করতে পারি। যেমন মুখ পরিষ্কার করার পর আপনি যেটা করতে পারেন, ধরুন আজকে এটা করলেন তো পরের দিন অন্যটা। যেমন অ্যাপেল সিডারের ভিনিগার নেবেন, তার সঙ্গে সম পরিমাণ জল মেশাবেন, মিশিয়ে কটনে করে যে সমস্ত জায়গায় দাগ হয়েছে সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করবেন। অন্যদিন আবার করতে পারেন আলুর রস বের করে নেবেন আর তার সাথে মেশাবেন লেবুর রস, সেই দুটোকে মিশিয়ে ঠিক যেখানে আপনার স্পটগুলো রয়েছে সেখানে অ্যাপ্লাই করবেন। 20 মিনিট রেখে সেটা ধুয়ে ফেলবেন। তারপরে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। যখন আপনি শুতে যাচ্ছেন তখন কিন্তু মনে করে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আপনি ব্যবহার করতে পারেন গ্রিন টি। গ্রিন টি ভীষণই ভালো কাজ দেয়, আর যেটা আমি সবসময় বলে থাকি খুব সহজে পাওয়া যায়, অথচ মানে হাতের কাছে, কোনো খরচাও লাগে না, যেটা আমরা রোজ ফেলে দিই, সেটা হচ্ছে চালের জল, চাল ধোয়া জল, যেটা আমি বহুবার বলেছি। এছাড়া যখন আপনি ভাতটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে সেই সময় যে ভাতের যে ফ্যানটা, সেই ফ্যানটাও আপনি ইউজ করতে পারেন এই মেচেতার ক্ষেত্রে। এছাড়া এমনিতেও স্কিনের ক্ষেত্রেও এটা আমরা ব্যবহার করতে পারি। এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে ভিটামিন সি সিরাম। ভিটামিন সি সিরামটা আপনাদেরকে অ্যাপ্লাই করতেই হবে একদিন অন্তর অন্তর। হ্যাঁ, এরপরে এই ভিটামিন সিটা কখন অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন সেটাও আমাদের জানা দরকার। অবশ্যই দিনের বেলায় ভিটামিন সি সিরাম ইউজ করবেন মুখ ক্লিন করার পর, আর তারপরে কিন্তু আমাদের ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে ভিটামিন সি মেখেই
তুরন্ত আমরা রোদে বেরোতে পারবো না, এতে আবার স্কিনের উল্টো ফল হবে। এরপরে যে ক্রিম আপনারা ব্যবহার করবেন, যাদের মেলাজমা আছে বা ব্ল্যাক স্পট আছে বা মেচেতা আছে, তারা চেষ্টা করবেন যে সমস্ত ক্রিমের মধ্যে লিকোরিক অ্যাসিড আছে, লিকোরিক এক্সট্র্যাক্ট আছে, সেই ধরনের ক্রিম ইউজ করবেন। এগুলো করলে আমাদের ডায়েট করছি অ্যান্ড আমরা তার সাথে সাথে এই জিনিসগুলো অ্যাপ্লাই করছি, অনেকটা মেচেতা বা ব্ল্যাক স্পট দূর হয়ে যাবে। কিন্তু এর সাথে সাথে আপনারা বিভিন্ন রকম ফেসিয়াল নিতে পারেন, যেমন ধরুন ডার্মা রোলার স্কিনের উপরে অ্যাপ্লাই করা যেতে পারে, অবশ্যই এক্সপার্ট যারা তাদের হাতে। সবাই আমরা ইউটিউব দেখে ডার্মা রোলার ইউজ করে নিলাম, সেটা কিন্তু কখনোই করবেন না। আর সবশেষে যেটা বলবো, কেমিক্যাল ট্রিটমেন্ট, লেজার ট্রিটমেন্ট, কেমিক্যাল পিলস, নানা রকম যে সমস্ত থেরাপি রয়েছে, সেগুলোতে কিন্তু এই আমাদের পিগমেন্টেশন বা মেচেতা বা কোনো ব্ল্যাক স্পট একদম রিমুভ হয়ে যায়। তাই টেনশনের কোনো কারণ নেই। সঠিক ডায়েট আর সঠিকভাবে যদি আমরা চলতে পারি, মেচেতা অবশ্যই সেটা নির্মূল হয়ে যাবে। তবে হ্যাঁ, অনেকে আবার এই নিচে কমেন্ট করতেই পারেন যে কোনো কিছুতেই কিছু হয় না, কিন্তু আমি বলবো একদিন যদি আপনারা করেন সেটা হবে না, কিন্তু প্রত্যেক দিন মানে আপনাদেরকে ধৈর্য ধরে যদি আপনারা করতে পারেন, অবশ্যই তার ফল হবে। দেখুন, এই যারা রোদে বেরোন বা যেখানে ভীষণ রোদের তাপ, সেই সমস্ত জায়গায় কিন্তু এই ধরনের সমস্যা দেখা যায়। তাই আমার কাছে অনেকেই অনেক ধরনের এই ধরনের প্রশ্ন নিয়ে, এই ধরনের সমস্যা নিয়ে আমার কাছে আসেন, আমার সাথে কথা বলেন। আমার মনে হয় যদি আমরা নিয়ম করে সঠিকভাবে চলতে পারি বা যেগুলো আমি বললাম এগুলো যদি মেনটেন করতে পারি, একদিনের বিষয় নয় এটা, ঠিক আছে? তো যাদের লেজার ট্রিটমেন্ট বা বড় বড় ট্রিটমেন্ট নেওয়া সম্ভব নয়, তাদেরকে একটু ধৈর্য ধরে ট্রিটমেন্টগুলো করতেই হবে। আর আমার মনে হয় যদি আপনারা সঠিকভাবে নিয়ম মেনে চলতে পারেন, 90% আপনারা এই সমস্যার হাত থেকে মুক্ত হতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওতে মেচেতা নিয়ে থাকলো কিছু খুঁটিনাটি। আবারও যদি আপনাদের কোনো প্রবলেম হয়, যদি কিছু জানতে ইচ্ছে হয়, আমাকে প্রশ্ন করবেন, আমি আছি, আমি আপনাদেরকে আবার উত্তর দিয়ে দেবো। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।